তাহনিক করা। কি করা ভাই? তাহনিক। তাহনিক করছেন আপনারা কেউ শিশুর জন্য? কজন তাহনিক করছেন বলেন? হয়তো নামই শুনছেন প্রথম, ঠিক না? এটি একটি আমল, এটি একটি আমল এবং সুন্নাত। এটি বিলুপ্ত আমলগুলোর মধ্য থেকে একটি আমল। তাহনিক হলো শিশুর জন্মের পরে তার মুখে প্রথম খাবার হিসাবে মায়ের বুকের শাল দুধ খাবে, ওটা তো ঠিক আছেই। আর এর বাইরে খেজুর চাবায়া মুখের লালাতে হালকা ভেজার পরে তার মুখে একটু দেওয়া, যাতে করে রসটা যায় তার মুখে, সে যাতে চেটে খেতে পারে। বাস এরকম করে। আবার খেজুর কোনো অংশ দিলে তো গলা আটকিবে, ছেলে বাচ্চার জন্য কষ্ট হবে, ক্ষতি হবে, সেটা না। মুখের ভিতরে চাবায়া ওইটাকে ভিজায়া তার মুখে দেওয়া, যাতে করে সে শুধু রসটুকু, সামান্য একটু রস চেটে নিতে পারে, খেতে পারে। এটাকে বলা হয় তাহনিক। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সহিহ মুসলিমে বর্ণিত আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যত শিশুর জন্ম হতো সবাই তার কাছে নিয়ে আসতেন। আনলে তিনি ওই শিশুর জন্য দোয়া করতেন বরকতের, এবং যেদিন হয়তো সেদিনই সাধারণত আপনার, এবং তার জন্য কি করতেন? তাহনিক করে দিতেন। কি করে দিতেন? তাহনিক করে দিতেন। কে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে বোঝা গেল আমলটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত এবং এটা সুন্নাত। এখন একটা কথা হলো, আমাদের যুগে তো কি নাই? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাই। তাহলে আমাদের শিশুর তাহনিক কে করাবে? খেজুর দিয়ে তার তাহনিকটা কে করাবে? তো এটা নিয়ে অনেক ওলামা একরাম বলেন, আপনার যুগে যে কোনো নেককার, পরহেজগার, মুত্তাকি, ইমাম সাহেব, কোন আলেম, কোন ভালো মানুষ তার কাছে নিয়ে যাবেন, তাকে দিয়ে তাহনিক করাবেন। বুঝে আসছে কথা? অন্য অনেক ওলামা একরাম বলেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহনিক করেছেন, ওনার পরে কোন সাহাবীর কাছে আর কেউ নিয়ে গেছেন বলে খুব একটা প্রমাণ হয় না। অতএব অন্য কারোর কাছে নেওয়া জরুরি না। বাপ মা, দাদা দাদি, নানা নানি যারাই থাকবেন আশেপাশে, তারাই কি করে দিবেন? তাহনিক করে দিবেন। এটা সুন্নাত। তাহলে এই তাহনিকের যে আমলটা, এই আমলটাও আমাদের সমাজ থেকে একেবারেই প্রায় বিদায় হয়ে গেছে বললে ভুল হবে। এটা তো নাই। একটা হলো আগে থেকে ছিল, এখন নাই। এটা একান্ত আলেম ওলামা ছাড়া খুব কম মানুষই করেন। আলহামদুলিল্লাহ, আমার 3 সন্তানের সময় আমি তাহনিক করেছি। তো তাহনিকের আমলটি আমাদের অনেকের জানা নাই। এর ভিতরে অনেক কল্যাণ, তার স্বাস্থ্যগত দিক থেকে এবং অনেক দিক থেকে কল্যাণ নিহিত আছে। সবচেয়ে বড় কল্যাণ হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে সাহাবীরা আমলটা করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমলটা করছেন, আমরাও সেটা করবো, সুন্নতের আমল।